প্রিন্সেপ ঘাট। ঘাটটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। ব্রিটিশ রাজ্যের সময় 1841 সালে এই ঘাটটি নির্মিত হয়েছিল। বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরকীর্তি জেমস প্রিন্সেপের স্মৃতিতে এই ঘাটটি নির্মিত হয়েছিল। তো আজকে এই ঘাটটি ঘুরে আপনাদেরকে দেখাবো। চলো ভিডিওটি দেখতে থাকো। তো এখন নেমে গেছি শিয়ালদা স্টেশনে এবং এখান থেকে ধরে নিলাম একটি বাস এবং বাস থেকে সোজা নামলাম বাবুঘাট এবং বাবুঘাট থেকে পায়ে হেঁটে চলে এলাম। পাশেই প্রায় বাস স্টপেজের পাশেই রয়েছে বাবুঘাট এই ঘাটটি এবং এই ঘাটটা ঘোরার পর এখান থেকে চলে যাব প্রিন্সেপ ঘাটের দিকে। এই যে প্রিন্সেপ ঘাট যাওয়ার রাস্তা এবং এইখান দিয়ে হাঁটতে হাঁটতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রিন্সেপ ঘাট। আর এই যাওয়ার পথের যে দৃশ্য আমরা দেখলাম, যে প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন ধরনের যে দৃশ্য দেখলাম তা আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার পথে দুই পাশে অসংখ্য এরকম বড় বড় গাছ, সবুজে ঘেরা একটি পরিবেশ এবং অবশ্যই এই জায়গাটি কাপেলসদের জন্য খুবই ভালো একটি জায়গা। তো চারিদিকে প্রচুর কাপেলসরা বসে আছে, এটাও দেখতে পেলাম। আর সাথে পাবেন গঙ্গার এইরকম একটি সুন্দর রিভিউ এবং আপনারা চাইলে নৌকা চড়ে, এবং এখান থেকে নৌকা চড়ার ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে নৌকা চড়তেই পারেন এই বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটে এসে। আর এইরকম রয়েছে অসংখ্য ছোট ছোট কিছু ঘাট, যে ঘাট দিয়ে নৌকোতে ওঠা যায় এবং বিভিন্ন কাজের জন্য এই ঘাটগুলি ব্যবহার হয়। তো আমরা আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাব প্রিন্সেপ ঘাটের দিকে এবং প্রিন্সেপ ঘাটে গিয়ে সেখানকার দৃশ্য দেখাবো আপনাদেরকে। তো প্রাকৃতিক যে দৃশ্য বা নদীর তীরবর্তী যে পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা, আমার অসম্ভব সুন্দর লেগেছে। আর গাইস, এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র রয়েছে আর আমরা আমি বেসিক্যালি হাঁটতে হাঁটতে তো এগিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। তো সেখানে চলুন গিয়ে আরও ডিটেলস শেয়ার করছি। তবে এই প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট এর মাঝখানে তেমন ভারী কোনো খাবারের তেমন ব্যবস্থা কিন্তু নেই। এখানে আছে ছোট ছোট কিছু স্টল বা ছোট ছোট কিছু দোকান, যেগুলো আপনারা হালকা কিছু খাবার দাবার কিনতেই পারেন। কিন্তু এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং সবুজে ঘেরা যে পরিবেশ, সেটা আপনাকে অবশ্যই মন মুগ্ধ করে দেবে। আর সাথে রয়েছে গঙ্গার যে হাওয়া, এই হাওয়াও আর সাথে পরিবেশ আপনাকে একটা দিন এনজয়মেন্ট যে মুহূর্ত, বা আপনারা চাইলে আপনাদের কাছের কাউকে নিয়ে এখানে আসতেই পারেন। আর এই যে ফাইনালি চলে এসেছি প্রিন্সেপ ঘাট, এখানে দেখুন অনেকে রয়েছে কাপলসরা বসে তাদের কিছু একটা নির্দিষ্ট একটা সময় বা তাদের স্পেশাল কিছু মুহূর্ত এখানে স্পেন্ড করছে। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে টাইম স্পেন্ড করতে এখানে আসতেই পারেন। আসলে আশা করি মন আপনার। আর পাশেই যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, এই গার্ডেনগুলোর মধ্যে বসার জন্য বিভিন্ন ছোট বড় বিভিন্ন মাপের চেয়ার এখানে আছে, এখানে বসে আপনি গল্প করতেই পারেন। আর এখানকার সন্ধ্যের পর একটা মায়াবী পরিবেশ এখানে তৈরি হয়। তো আপনিও মায়ে পড়ে যাবেন সন্ধ্যের পর এই যে নৌকো করে ভ্রমণ করা এবং বিভিন্ন রঙিন আলোতে আপনার মনের মাঝে একটি মায়াবী এবং মায়া তৈরি হয়ে যাবে।
তো গাইস, এখানকার প্রাকৃতিক পরিবেশ আমাকে মন মুগ্ধ করে দিয়েছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। পাশে আপনার প্রিয় মানুষ আর সাথে এরকম হাওয়া, নদীর এবং প্রাকৃতিক পরিবেশ সত্যি আপনার দিনটি অনবদ্য সুন্দর করে তুলবে। এখানকার পরিবেশ। তো আমি প্রিন্সেপ ঘাট থেকে আবার ব্যাক করে চলে এলাম বাবুঘাট, এবং বাবুঘাটের যে বিকালের দিকের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো সন্ধ্যা আরতি হয় সন্ধ্যের পর। তো আমি সন্ধ্যা আরতি দেখে দেন এখান থেকে ব্যাক করব। তো সন্ধ্যা আরতির জন্য আরও একটি ভিডিও বানাবো, সেখানে সন্ধ্যা আরতি থাকবে। এবং এই যে রয়েছে গঙ্গা দেবী, যে গঙ্গা দেবীর একটি মন্দির এবং মূর্তি এখানে রয়েছে, এটাও অসম্ভব সুন্দর। আর ঠিক এই বাবুঘাটের পাশেই রয়েছে স্টেশন। আপনারা চাইলে শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাটগামী ট্রেনে চড়ে এখানে আসতেই পারেন। আর সন্ধ্যের পর এখানে যে গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতিটা অসম্ভব সুন্দর হয়। এবং সেই গঙ্গা আরতির ভিডিও আমি আরও একটি ভিডিও বানাবো নেক্সট, সেখানে সেই ভিডিওটি আপলোড করব। দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে গঙ্গা আরতির ভিডিওটা দেখে নেবেন। তো আজকে এটুকু ইনফরমেশান আপনাদেরকে দিলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। আজ এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।